মা আসেন কত আনন্দ নিয়ে, কিন্তু ঠিক এইভাবেই মাকে চলে যেতে হয় তার শ্বশুরবাড়িতে। এই বিসর্জনের পর্বটা না সত্যি দেখা যায় না, অনেক কষ্ট লাগে মা চলে গেলে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা অনেকেই জানো রাস পূর্ণিমায় আমরা গিয়েছিলাম নবদ্বীপ। তো রাস পূর্ণিমা বেশ কিছুদিন হয়ে গেছে, চলে গেছে। তো এখন আমার কাছে পড়ে রয়েছে কিছু বিসর্জনের ভিডিও, তাই ভাবলাম তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করি যে ঠিক কিভাবে বিসর্জন হয়। তো দেখো, বিসর্জনের সাথে সাথে কিন্তু এখানে বেশ বড় একটা মেলাও বসেছে, আর প্রচুর মানুষের ভিড়, কারণ সবাই এসেছে বিসর্জন দেখবে। আর রাস পূর্ণিমাটা যতটা সুন্দর ততটা বিসর্জনটাও দেখতে বেশ সুন্দর। কিন্তু বিসর্জনটা সত্যি কথা বলতে মনে অনেক কষ্ট লাগে, যে মা চলে গেলে না সত্যি এত মনটা খারাপ হয়ে যায়, সেটা হয়তো বলার মতনই না। সেটা বিশেষ করে আমার হয়। দেখো, ঠিক এইভাবেই মা কিন্তু চলে যাচ্ছে তার শ্বশুরবাড়িতে। না, এটা বলা ভুল, বিসর্জন হলেই যে চলে যাচ্ছে সেটা নয়, তার অনেক আগেই চলে গিয়েছে। কারণ মায়ের যখন পুজো শেষ হয়ে যায় তখনই কিন্তু মা তার শ্বশুরবাড়িতে চলে যায়, এবং মায়ের যে মূর্তিটা পড়ে থাকে সেটা নিয়ে আমরা আনন্দ করি, সেটাকেই আমরা বিসর্জন দিচ্ছি এইভাবে। তো দেখো, এইভাবেই কিন্তু আমাদের এখানে বিসর্জন হয়, আর বিসর্জনটা দেখতেও বেশ ভালো লাগে। দেখো কত মানুষ এসেছে, এবং তার সাথে পর পর ঠাকুরের দেখো লাইন। আমরা যেহেতু অনেকটা রাত্রে গিয়েছি, তাই এখন কিন্তু একটু ঠাকুরের লাইনটা কমে গেছে। দুপুর থেকে কিন্তু এই যে ঠাকুরের লাইনটা, এটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল। তো আর শুধুমাত্র বন্ধুরা, এখানে এক জায়গাতেই কিন্তু ঠাকুর বিসর্জন হয় না, যেহেতু নবদ্বীপে প্রচুর ঠাকুর হয়, সেটা হয়তো গুণে শেষ করা যাবে না। তার জন্য প্রত্যেকটা গঙ্গার ঘাটে এবং পুকুরের ঘাটে অনেক জায়গায় কিন্তু এরকমভাবে ঠাকুর বিসর্জন হয়। তো দেখো, এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু এখানেও হয়েছিল। তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আড়ংয়ে গিয়েছিলাম, ঠিক সেই রকম ভিড় কিন্তু এখানেও হয়েছে। বন্ধুরা দেখো, ঠিক এইভাবেই কিন্তু দেখছো ক্রেনের মধ্যে একটা মানুষ উঠেছে, এবং এইভাবেই কিন্তু ঠাকুরের যে চেলিগুলো ওইগুলো কিন্তু তোলা হচ্ছে, মানে কাঠামোগুলো আর কি, যেটা দিয়ে তৈরি করা হয়েছে। কারণ এইখানে যদি প্রত্যেকটা ঠাকুর থেকে যায়, যেহেতু জলটা এই মুহূর্তে অল্প রয়েছে, তার জন্য দেখো ঠাকুরগুলো কিন্তু ঠিকভাবে ভিজছেও না, মানে ডুবছেও না কিন্তু। তো দেখো, এইভাবেই কিন্তু কাঠামোগুলোকে তুলে নেওয়া হচ্ছে, তার কারণ যাতে প্রত্যেকটা ঠাকুরই ঠিকভাবে বিসর্জন হয়, সেই জন্য খুব ভালো কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। আর এই যে অন্নপূর্ণা মাকে দেখতে পাচ্ছ, এই অন্নপূর্ণা মায়েরই কিন্তু এখন বিসর্জন হবে, আর সেই ক্লাবেরই সব ছেলেপেলেরা এসেছে এবং নিজেরা একটু আনন্দ করছে মাকে বিসর্জন দেওয়ার আগে। আর দেখো, এই যে একটু আগে বিসর্জনটা হলো, সেই ঠাকুরটাই কিন্তু ঠিক এইভাবেই ক্রেন দিয়ে কিন্তু তুলে সাইডে রাখা হচ্ছে, তার কারণ যাতে কিন্তু জলে কোনো ঠাকুরের যেন চেলিগুলো যেন না পড়ে থাকে, তাহলে কিন্তু অন্য ঠাকুরের প্রবলেম হতে পারে, ঠিক সেই জন্য। তো দেখো, মায়া কিন্তু এখনও পুরোপুরি ভিজেও নি, পুরো মাটিগুলো দেখো দলা দলা করে খুলছে, ঠিক এইভাবে তুলছে। এটা দেখতে না খুব খারাপ লাগে, একটুও ভালো লাগে না। তো কিন্তু কিছু করার নেই, এটা তো তুলে ফেলতেই হবে। তো দেখো, এরপরে কিন্তু মা অন্নপূর্ণা ঠাকুরটা কিন্তু বিসর্জন হয়ে গেল ঠিক এইভাবেই। সত্যি অনেকটা কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। আমি বিসর্জনটা দেখতে একদমই পছন্দ করি না, আমার বিশেষ করে ভীষণ খারাপ লাগে। তোমরা জানিও তোমাদের কার কার ভালো লাগে। কিন্তু তবুও ওই যে সবাই দেখতে এসেছে, তাই সবার সাথে চলে এসেছি। আর এইভাবেই দেখো সব ছেলেপেলেরা কিন্তু আনন্দ করছে এবং জল ছিটিয়ে সবার গায়ে দিচ্ছে, যেহেতু বিসর্জন হয়ে গেল সেই জন্য। আর আগে কিন্তু ঠিক অন্যভাবে বিসর্জন হতো, সবাই কিন্তু কাঁধে করে নিয়ে জলে নামতো এবং কিন্তু ডুব দিয়ে তারপরে কিন্তু উঠতো। কিন্তু এখন কিন্তু নতুনভাবে সিস্টেম করা হয়েছে, যার জন্য কাউকে জলে নামতে হয় না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কিছু শেয়ার করলাম যে কিভাবে বিসর্জন হয়। তো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা একদমই ছোট ছিল, বেশি একদমই বড়